লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। লাল সাদা শাড়ি, লাল চুড়ি, লাল টিপ পরে চলে যাব আজকে কাশবনে। ওইদিকে ক্যামেরাম্যান আমার বান্ধবী তো ওয়েট করতে করতে শেষ। এত গরম যে কাশবনে সেকেন্ড বার যাওয়ার ইচ্ছেটাই আমার শেষ হয়ে গেছে। সো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? পদ্মবিলে তো যেতে পারলাম না, তাই ভাবলাম কাশফুলে এবার যাওয়া মিস করা যাবে না। এত গরমে কাশফুলে যাইতে কেন ইচ্ছে করলো আমি জানি না। আজকে খুব সুন্দর এবং আমার খুবই পছন্দের একটা শাড়ি পরবো, তাই ভাবলাম পার্লার থেকে একটু সাজুগুজু করি। রাজশাহীতে আমি একটা পার্লারে যাই, সেটা হলো তিথিস বিউটি লঞ্চ পার্লারে, যেটা লোকেশন রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজার একটু সামনেই। আজকে একদমই অন্যরকম লাগবে দেখতে আমাকে, কাজল কালো চোখ, কারণ যে শাড়িটা পরবো সেটার সাথে কাজল কালো চোখই ভালো লাগবে। সবসময়ের জন্য আমার মাস্কারাটা একা দিতেই ভালো লাগে, তাই একা একাই দিয়ে নিচ্ছিলাম। আমার ইচ্ছে ছিল আজকে আলতা পরার, বাট আলতা ছিল না, তাই আলপনা এঁকে দিচ্ছিল আপুরা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভাবলাম এই শাড়ির সাথে একটু কার্লি চুল ভালো লাগবে, তাই সেভাবেই চুলগুলো সেট আপ করে নিচ্ছিলাম। মোটামুটি আমি একদমই রেডি, বাট আমি টিপ খুঁজতেছিলাম পূর্ণিমা আপুর সাথে। টিপ আমার অনেক পছন্দের, কিন্তু পরা হয় না। আজকে না পরলে একদমই ইনকমপ্লিট লাগতো, তাই পরেছি। দুই একটা ছবি তোলার পরে খুলে ফেলবো। বাই দা ওয়ে, এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে। পেজটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিবেন। রিক্সা করে উঠতে উঠতে চলে এসেছি কাশবনে। শিক্ষা হয়ে গেছে এখানে এসে, এত গরম। চলেন একটু দেখে আসি। শরীরের বিভিন্ন জায়গার কালো দাগ দূর করতে বিউটি পার্লার এই বডি লোশনটা খুবই ভালো কাজ করে। যাদের ঘাড়ে, গলায়, হাতের কোনোই, পায়ের হাঁটুতে কালো দাগ রয়েছে, তারা প্রতিদিন ব্ল্যাক আউট বডি লোশনটি ব্যবহার করলে শরীরের কালো দাগ তো দূর হবে, সাথে স্কিনটাকে ব্রাইটও করবে। এটা ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। থ্যাংক ইউ। আমার বিশ্বাস যে একবার কাশবনে যাবে শাড়ি পরে, সে আর দ্বিতীয়বার যাবে না। তৃষা তো বলছিল যে আমি একদম ঠিক আছি বাবা, এত গরমে ভাগ্যের শাড়ি পরি নাই। একটু কষ্ট হলেও কাশফুলের সাথে এই শাড়িটা অনেক সুন্দর লাগতেছিল। শাড়িটা এত আরামের ছিল, দেখে হয়তো বুঝতে পারছেন। খুবই কমফোর্ট, খুবই সুন্দর। যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা এটা পরতে পারবেন, মানে গায়ে হলুদ হোক বা কারোর মুখে ভাত বা যে কোনো অনুষ্ঠানেই আপনারা এটা পরতে পারবেন। খুবই সুন্দর। আমার জন্য ক্যামেরাম্যান গুলো আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিল এই কাশবনে। আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো আসার পরে বুঝলাম যে এটা একদমই ঠিক হয়নি, কারণ ভীষণ গরম, ভীষণ কষ্ট হয়েছে। যেহেতু শখের বসে চলে এসেছে, তাই কষ্টটাকে সার্থক করতে হবে। কাশফুল নিয়ে অনেকগুলো ছবি তুলেছি। একমাত্র কাশবন ছাড়া এরকম সুন্দর সুন্দর পিকচার পাওয়া সম্ভবই না। আরো কিছু পিকচার আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। এত সুন্দর সুন্দর পিকচার দেখে মনে হচ্ছিল আমাদের কষ্টটা সার্থক হয়েছে। দেখে মনে হচ্ছে কাশফুলটা যখন আমি গালে ঠেকাচ্ছি তখন মনে হয় কতই ভালো লাগছে। একদমই না, ভীষণ চিটবিট করতেছিল। আজকে আমার ফটোশুট করে দিচ্ছিল সজীব ভাইয়া, আর বেচারাগুলো অনেক কষ্ট করছে আমার জন্য। সবাই একদম গরমের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আসলে তারা আমাকে অনেক ভালোবাসে, তাই আমার জন্য কষ্ট করতেও তাদের সমস্যা নেই। এদিকে আমি এখানে দাঁড়িয়ে আছি সিঙ্গেল কিছু পিকচার নিব দেখে, কিন্তু এই যে পেছনে দুইটা ছেলে যেন সরতেছিলই না। মেয়েদের দেখলে হয়তো বা ছেলেরা না আটকে যায়, মানে সরতে চায় না। যদিও ভাইয়া দুইটা পরে তাদের শুট শেষ করে চলে গিয়েছে। যারা রাজশাহীতে আছেন তারা যদি কাশবনে যেতে চান, অবশ্যই একটা পাখা বা ফ্যান নিয়ে যাবেন সাথে করে। এই কাশবনটা হলো 12 রাস্তার ওইদিকে, অনেক জায়গা জুড়ে এই কাশফুলটা রয়েছে। আসার সময় অবশ্যই টিস্যু, ফ্যান, পাখা এসব নিয়ে আসবেন, তাছাড়া অস্থির হয়ে যাবেন। আমাদের মোটামুটি আধা ঘন্টার মধ্যে শুট শেষ হয়ে যায়। এখান থেকে আমরা চলে আসি তাড়াহুড়ো করে। সন্ধ্যায় হয়ে গিয়েছে, যদিও সন্ধ্যার পরে এখানে আর কাউকেই থাকতে দেয় না। সন্ধ্যার সময় ওয়েদারটা একটু সুন্দর ছিল। কষ্ট করে হলেও নিজের শখটা পূরণ করতে পেরেছি। এত সুন্দর শাড়ি পরে কাশবনে আসতে পেরেছি, এটাই অনেক কিছু। আর দেরি নয়, এখন চলে যাব বাসায়। তো রিক্সার জন্য ওয়েট করছিলাম। আপনারা কে কে কাশবনে গিয়েছেন আর পিকচার তুলেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আপনাদের সুন্দর সুন্দর পিকচার গুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।